রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আদ্যকার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আহার। কোন দিকে বসে আহার করতে হয়, কিভাবে আহার করতে হয়, সেই সম্বন্ধে আমাদের শাস্ত্রে কি বলা আছে। আগে আমরা একটি শ্লোক শ্রবণ করি। এই শ্লোকের মধ্যে উল্লেখ করা আছে, আয়ুষ্যম প্রমুখম ভুক্তে যশস্যমম দক্ষিণ মুখঃ শ্রেয়ম প্রাতসম্মুখ ভুক্তঃ ধৃতম ভভুক্তঃ ঊর্ধ্বমুখঃ। অর্থাৎ কেউ যদি পূর্ব দিকে মুখ করে আহার করে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে আহার করলে কি হয়, তার আয়ু বৃদ্ধি পায়, পুণ্য বৃদ্ধি পায়। তাই পূর্ব মুখে বসে আহার করলে আয়ু বৃদ্ধি পায়, পুণ্য বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। দক্ষিণ দিকে বসে আহার করলে স্বাস্থ্যহানি হয়, মানসিক চাপ দেখা দেয়, দুর্ভাগ্য হয় এবং ঋণগ্রস্ত হয় এবং কুল ও পরিবার নাশ হয়। তাই কোনো সময় দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই, আহার গ্রহণ করতে নেই। এবার উত্তর দিকে বসে আহার গ্রহণ করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়, জ্ঞান লাভ হয়, আর্থিক উন্নতি হয়, মানসিক শান্তি বাড়ে, সিদ্ধি লাভ হয়। তাই যারা পড়াশুনো করেন, বিদ্যার্থী, তাদের সব সময় উত্তর দিকে বসে আহার করা উচিত। পশ্চিম দিকে বসে আহার করলে ব্যবসায় অগ্রগতি বাড়ে, কাজে সফলতা বাড়ে, নতুন কিছু লাভ করা যায় এবং শত্রু নাশ হয়। তাই আমাদের তিন দিকে বসে আহার করলেই মোটামুটি শুভ, কিন্তু দক্ষিণ দিকে বসে আহার করলে বড় অশুভ। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়, মানসিক চাপ দেখা দেয়, দুর্ভাগ্য বাড়ে, ঋণগ্রস্ত হয়, কুল এবং পরিবার নাশ হয়। কিন্তু যারা ভক্তি জীবন পালন করেন, তাদের সব সময় পূর্বমুখী বসে আহার করাই অতীব উত্তম, কারণ পূর্বমুখী বসে আহার করলে কৃষ্ণ ভক্তি বাড়ে। এছাড়াও আহার করার আরো বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন সূর্য অস্তের সময় আহার করা, অর্থাৎ সন্ধ্যাবেলায়। যদি কেউ সন্ধ্যাবেলায় খাবার খায়, তাহলে কোনো দিন তার দারিদ্রতা পিছন ছাড়ে না, সে সারা জীবন দারিদ্রই থেকে যাবে। যতই সে খাটাখাটনি করুক, কোনো দিন দারিদ্রতা তার পিছন ছাড়বে না। 2 নম্বরে, পথ চলতে চলতে যদি কেউ আহার করে, তাহলে তার ধন সম্পদ দিন দিন কমে যায়। তাই পথ চলতে গিয়ে আহার করলে তার ধন সম্পদ দিন দিন কমে যায়। তাই পথ চলতে গিয়ে আহার করা যাবে না। এছাড়াও আমাদের শাস্ত্রে আহার করার আরো অনেকগুলো নিয়ম রয়েছে, যেমন শ্লোকে ব্রহ্মবৈবর্ত পুরাণের ভিতরে উল্লেখ করা আছে, তাম্র পাত্রে পয়া পান মুখ উচ্ছিষ্ট ঘৃত ভোজনম দুগ্ধম লবণম সঞ্চয়াত সাধ্য গোমাংস ভক্ষণম। অর্থাৎ তাম্রপাত্রে যদি দুধ খায়, উচ্ছিষ্ট মুখে ঘি খায়, দুধের সাথে লবণ খায়, তাহলে গোমাংস খাওয়া হয়। অর্থাৎ তামার পাত্রে কোনো সময় দুধ খাওয়া যাবে না। আমরা অনেকেই দেখি এই শ্রাবণ মাসে শিবকে জল ঢালতে যায় তামার পাত্র নিয়ে, তামার ঘটি নিয়ে, আর তামার ঘটির মধ্যে দুধ নিয়ে যায়। তামার ঘটিতে দুধ রাখলে সেগুলো গোমাংস হয়ে যায়। উচ্ছিষ্ট মুখে ঘি, অর্থাৎ প্রসাদ পাওয়ার আগে, খাবার খাওয়ার আগে থালায় ঘি দিতে হবে। যদি একবার কেউ খাওয়ার 1 কামড় খেয়ে ফেলেছে, 1 গ্রাস খেয়ে ফেলেছে, তারপর উচ্ছিষ্ট হয়ে গেছে, যদি তার মধ্যে ঘি দেয়, তাহলে সেটা গোমাংস হয় এবং ওই ঘি দিয়ে যে কয়টা ভাত অন্ন মেখে খায়, তার ততদিনের আয়ু কমে যায়। এবং দুধের সাথে লবণ খেলে গোমাংস খাওয়া হয়। আরও অনেক আছে আমাদের শাস্ত্রে খাবারের নিয়ম, যেমন খাবারের আরেকটি জায়গায় বলা আছে, নারিকেল দকম কংস পাত্রে পাত্র স্থিতম মধু ঐভক্ষম তাম্রে পাত্রস্য সুরতুল্যম ন সংশয়। অর্থাৎ কাঁসার পাত্রে নারিকেলের জল, তামার পাত্রে মধু, গুড়, চিনি খেলে চিনি আদি সুরার সমান হয়। অর্থাৎ কাঁসার পাত্রে যদি নারিকেলের জল খান এবং তামার পাত্রের মধ্যে যদি মধু, গুড়, চিনি এইগুলো খান, তাহলে সুরা মানে মদ খাওয়া হয়ে যায়। এই যে দুর্গা পুজোয়, কালী পুজোয় সুরা লাগে। সুরা মানে কি? সুরা মানে দেখা যায়, আমরা দেখি মদ দেয়, আসলে মদ দিতে বলেনি। মা কালীকে কাঁসার পাত্রে নারিকেলের জল
এবং তাম্রপাত্রের মধ্যে মধু, গুড়, চিনি মিশ্রিত দিতে বলা হয়েছে। এটাকে বলা হয়েছে সুরা, যা দেবী পূজায় দরকার, কিন্তু গোবিন্দ সেবায় এগুলো নিষিদ্ধ। তাই কাঁসার পাত্রে নারিকেলের জল খাওয়া যাবে না, আর তামার পাত্রে মধু, গুড়, চিনি এগুলো খাওয়া যাবে না। খাবার সম্বন্ধে আরো অনেক কিছু রয়েছে। উত্থায় বাম হস্তেন যত জয় পিবত দ্বিজ সুরপি চাপি বিজ্ঞয়ে সর্বধর্ম বহিষ্কৃতম। অর্থাৎ বাম হাত দিয়ে উঠিয়ে জল পান করলে সেই জল মদ খাওয়ার সমান হয় এবং সে সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়। অর্থাৎ খাবার খাওয়ার সময় আমরা দেখি 100 জনের মধ্যে 95 জন ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে জল খায়, কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে বাঁ হাত দিয়ে জল খেলে পরে সেই জল মদ খাওয়ার সমান হয়, এবং সেই বাম হাত দিয়ে জল খেলে সে সমস্ত ধর্ম থেকে বঞ্চিত হয়। তাই কোনো সময় বাম হাত দিয়ে জল খাওয়া যাবে না। জল খাওয়ার সময় ডান হাত গ্রহণ করতে বলে ডান হাত দিয়ে আমি ভাত খাচ্ছি, অন্ন খাচ্ছি, আমার হাতে এটো, হ্যাঁ ওই হাত দিয়েই জলের গ্লাসে জল খেতে হবে, এবং একজনের জলের গ্লাস অন্যজনকে দিতে নেই, তাহলে আয়ু কমে যায়। যার যার জলের গ্লাস থেকে তার তার জল খেতে হয়। এছাড়াও আরো উল্লেখ আছে, দক্ষিণহস্তে পরিত্যাজ্য বামে নীরম নিধপয়াত অভোজ্যম ভক্ত বেদন্নম পানীয়ঞ্চ সুরাসমম। অর্থাৎ বাম দিকে খাবারের জল বা অন্ন রেখে ভক্ষণ করলে তা সুরাতুল্য হয়। আমরা অনেক সময় দেখি খাবার খাওয়ার সময় জলের গ্লাস বাম দিকে থাকে, হ্যাঁ, বাম দিকে থালা রেখে খাবার খেলে এইগুলো সুরা অর্থাৎ মদ খাওয়ার সময় হয়। তাই খাবার খাওয়ার সময় জলের গ্লাস ডান দিকে রাখতে হবে এবং ডান দিকে রেখে জল খেতে হবে। এবং খাওয়ার আরও কয়েকটি নিয়ম বলি। বিছানায় বসে খাবার খাবেন না, তাহলে আপনার রোগ সারবে না। হ্যাঁ, তার প্রমাণ হলো স্বয়ং আমি নিজে। হ্যাঁ, আমার এখনো এই বদ অভ্যাস যায় না, তা এখনো বিছানায় বসে মাঝে মাঝে কিছু না কিছু খাই, কিন্তু এগুলো মহা অপরাধ, এগুলো করা যাবে না। আসলে শাস্ত্রের একটা কথাও মিথ্যে নয়, বিধি যে মানে না ব্যাধিটাকে ছাড়ে না। এইগুলো এইভাবে আরো খাবার খাওয়ার অনেক নিয়ম আছে, কোনো এক সময় আমরা ইউটিউব চ্যানেলে আপনাদের শ্রবণ করাবো। এইখানে আজকের ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দেবেন। রাধে রাধে।